সোহাগ, সেখানে এখন কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে ফরিদপুরের এই ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী। তবে আজকে তৃতীয় দফায় তৃতীয় দিনের যে বিক্ষোভ কর্মসূচি সকাল 6টা থেকে চলে আসছিল। তবে বেলা সকাল 9:30টার দিক থেকে বিক্ষোভকারীরা এই মহাসড়ক থেকে সরে যায়। আর এর কারণেই ঢাকা খুলনা ঢাকা বরিশাল মহাসড়কের যে যান চলাচল সেটা কিন্তু এখন স্বাভাবিক রয়েছে। তবে কি কারণে সরেছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা কারো কাছ থেকে জানতে পারিনি। তবে আপনাদেরকে একটু কথা জানিয়ে রাখি যে গতকালকে একইভাবে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভকারীরা রাস্তার দুপাশে মানববন্ধন কর্মসূচি পালন করছিল। তবে বেলা 11টার দিকে ভাঙ্গা যে মহাসড়ক ঈদগাহ রয়েছে সেই ঈদগাহর সামনে তারা জড়ো হতে থাকে। হঠাৎ করেই সেখান থেকে একটি ঘোষণা আসে থানা ঘেরাওয়ের কর্মসূচি। সেই থানা ঘেরাও করতে গিয়ে তারা ভাঙ্গা থানা, হাইওয়ে থানা এবং উপজেলা প্রশাসনের কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেই সঙ্গে প্রায় 20টির মতন গাড়িও তারা ভাঙচুর করেছে। আর এই ঘটনার পরে থেকে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। আর এই ভাঙচুরের ঘটনার খবরেই ঘটনাস্থল পরিদর্শন করছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। তিনি এই ঘটনাস্থল পরিদর্শন করে যারা এই ভাঙচুরের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি যে ব্যবস্থা সেটা নেওয়ার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মহাসড়কের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে নাফিসা।